হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। jQuery আমরা যে ভিডিওগুলো দেখছিলাম এতদিনে, তো এতদিনে আমরা জাস্ট কোড লিখছিলাম, তারপর আমাদের কাজ হচ্ছিল। অনেক সময় আমাদের যখন বড় বড় প্রজেক্টে আমরা যখন কাজ করব, তখন এই jQuery কোডগুলো অনেক সময় কনফ্লিক্ট তৈরি করতে পারে, এরর আসতে পারে, আমাদের এই jQuery কোডগুলো না চলতে পারে। তার অর্থ হলো যে আমার গতদিন যেগুলো দেখেছিলাম যে স্লাইড আপ, স্লাইড ডাউন, স্লাইড ডাউন, এগুলো তো খুব পারফেক্ট ওয়েতে কাজ করছিল, কিন্তু অনেক সময় এমন হতে পারে যে আমাদের এই কোডগুলো হয়তো এই বডির ঠিক উপরে না হয়ে আমার হয়তো হেডের মধ্যে প্লেস করা আছে, এরকম ভাবে স্ক্রিপ্ট এইভাবে লিখে আমার প্লেস করা আছে। তো আমি তাহলে অবভিয়াসলি এই কোডগুলো কিন্তু এর মধ্যে এসে আমি এইগুলো প্লেস করব। এবার আমি যদি এখন একটু চেক করে দেখি, যে আমি যদি এখানে রিফ্রেশ করে দেখি, যে দেখো এই কোডগুলো কিন্তু আর আগের মতো কাজ করছে না। তো এরকম কেন? যে আমার একই কোড আমি যখন বডির ক্লোজিং এর উপরে লিখেছিলাম তখন পারফেক্ট কাজ করছিল পারফেক্টলি, কিন্তু যখন আমি এটাকে হেডের মধ্যে লিখলাম তখন কাজ করছে না। তো সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, সবসময় কিন্তু ইন্সপেক্ট করে চেক করতে হবে যে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়। তো এখানে এসে দেখুন যে এখানে একটা এরর দেখাচ্ছে। উপরের যে এরর গুলো আছে সেগুলোকে ইগনোর করুন, শেষের যে এররটা আছে সেটা হলো লাইন নাম্বার 8 থেকে এসেছে, এই 8 নম্বর লাইনের এখান থেকে এসেছে। তো এখানে বলেছে কি ডলার ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ এই যে ডলার সিম্বলটা এখানে ডিফারেন্স এরর দেখিয়েছে, অর্থাৎ ডলার সিম্বলটার এখানে মিনিং নেই, ডলার সিম্বলটা এখানে চিনতে পারছে না। যেহেতু এটা একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লেখা আছে, তো ব্রাউজার এটাকে ধরে নিচ্ছে যে এগুলো জাভাস্ক্রিপ্টের কোড, কিন্তু জাভাস্ক্রিপ্টে এরকম ডলার সিম্বল দেওয়ার পরে এইভাবে সিনট্যাক্স লিখে কোনো কিছু নেই জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কিন্তু ভিন্ন, jQuery এর মতো নয়। তো সেই জন্য এটা মিনিংলেস হয়ে যাচ্ছে। এটা যদি আমরা পরিষ্কার বাংলা ভাষায় বুঝতে চাই তাহলে এর মানে এটাই। তো এখন এই ডলার সিম্বলের উদ্দেশ্যটা কি এখানে থাকার, কারণ আমরা jQuery ইউজ করছি। তো প্রথম দিনের ক্লাসে আমরা দেখেছিলাম যে jQuery একটা সিডিএন। তো এই সিডিএনটা আমরা যখন টেনেছিলাম এখানে অ্যাটাচ করেছিলাম, তো তারপরে কিন্তু আমরা স্ক্রিপ্টটা লিখেছিলাম। তো এক্ষেত্রেও কিন্তু আমাকে হেডের মধ্যে আগে এসে এই jQuery স্ক্রিপ্টটা লিখে নিতে হবে, সিডিএনটা লিখে নিতে হবে, তারপরে আমি যাবতীয় যত jQuery কোড সেগুলো কিন্তু আমি লিখতে পারবো। না হলে কিন্তু আমার এরকম ডলার সিম্বলের যে এররটা, এই এররটা আসবে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো এই এররটা চলে গেছে। তাহলে এখন আমাদের এই কোডটা কিন্তু কাজ করা উচিত। আমি যদি একটু রিফ্রেশ করে আরেকবার ক্লিক করি তাহলে দেখবো যে এখনো কিন্তু এটা কাজ হচ্ছে না, কিন্তু এটা হিসাব মতো আমাদের স্ক্রিপ্ট ট্যাগ এখানে ঠিক আছে, সিডিএন এখানে আমার কোডও ঠিক আছে, কিন্তু এই কোডটা কেন কাজ করছে না? আমাদের সেম কোডই কিন্তু আগের দিন কাজ করছিল। তো এখন এটার কারণ কি? এটা সিম্পল একটা কারণ হলো, যেহেতু কোড সবসময় উপর থেকে নিচের দিকে এক্সিকিউট হয়ে থাকে, অর্থাৎ এরকম লাইন বাই লাইন পড়তে থাকে ব্রাউজার। ওকে, যখন এখানে এসে দেখেছে যে এরকম কোনো একটা jQuery কোড আছে, যে কোয়েরিতে লেখা আছে যে একটা স্লাইড আপ নামে কোনো একটা এলিমেন্ট আছে, এটা ম্যাটার করে না যে বাটন না প্যারাগ্রাফ না অ্যাঙ্কার কি, কিন্তু সেই যে বাটনটা এরকম একটা ক্লাস আছে স্লাইড আপ, সেই বাটনে অথবা সেই এলিমেন্টে, সেটা কিন্তু এখনো পর্যন্ত ডকুমেন্টে রেডি হয়নি। যেহেতু কোনো একটা এলিমেন্ট এখনো রেডি হয়নি, তো সেটাকে আমরা আগে থেকে এইভাবে কল করতে পারি না, এইভাবে সিলেক্ট করতে পারি না। ওকে, তো সেই জন্য আমরা হয়তো এরকম সিএসএস ও দেখে দেখেছি, মানে আমরা দেখেছি যে একটা ডট বাটন দিয়ে কোনো একটা স্টাইলিং করলাম, তাহলেই কি আমরা বাটন দেখতে পাই? নিশ্চয়ই না, আমাদের এইচটিএমএল এ কিন্তু থাকতে হয় সেই বাটনটা। তো আপনি একই রকম ভাবে এটাও মনে করুন যে বাটনটা তো নিচে তৈরি হয়েছে, বাটনটা তো নিচে রয়েছে, কিন্তু আমি তার আগেই তাকে সিলেক্ট করার চেষ্টা করছি। তো সেই জন্য এখানে এটা এক্সিকিউট করছে না, এখানে এই বাটনগুলো কাজ করছে না। অ্যাকচুয়ালি আমি টেকনিক্যাল টার্মে যাচ্ছি না যে অ্যাকচুয়ালি টেকনিক্যালি কেন কাজ করছে না এটা, কিন্তু আমাদের কাজের সুবিধার্থে বিষয়টা বোঝা দিয়ে, কিন্তু এই মুহূর্তে মানে বোঝাটা ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমরা যদি বুঝে যাই যে এটা কেন প্রবলেম ক্রিয়েট করছে, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে এই ধরনের প্রবলেমের সম্মুখীন হব না। কিন্তু অ্যাডভান্স যখন আমরা শিখবো তখন এটা জানতে পারবো যে কিভাবে এটা এক্সিকিউট হচ্ছে নিচে, মানে নিচে কেন লেখা, নিচে বাটনগুলো রয়েছে কিন্তু উপরে আমি কোড লিখছি, কেন অ্যাকচুয়ালি কেন কাজ করছে না। ওকে, তো ইনডেপথ এখন আমাদের না জানলেও চলবে, আমরা শুধু সলিউশনটা খুঁজবো যে এটা কাজ করাতে হবে। আমাকে হেডের মধ্যেই লিখতে হবে, আমরা বডির আগে লিখতে পারবো না। কোনো একটা সিচুয়েশন এরকম তৈরি হয়েছে, আমরা তাহলে কি করতে পারি? তো এই মুহূর্তে আমরা করতে পারি কি,
এখানে একটা ডলার সিম্বল দিয়ে তারপরে আমরা লিখতে পারি ডকুমেন্ট। আমরা বলছি যে ডকুমেন্টটা যখন ডকুমেন্ট অর্থ হলো পুরো পেজটা আমার যখন রেডি হবে, অর্থাৎ রেডি, এরকম আরেকটা মেথড ইউজ করছি যে পুরো ডকুমেন্টটা আমার যখন রেডি হবে তখন একটা ফাংশন এক্সিকিউট হবে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা এখানেও একটা ফাংশন লিখলাম। এবার এই ফাংশনের ভিতরে গিয়ে আমরা এই সমস্ত যত কোড আছে সেই কোডগুলোকে এর ভিতরে এসে আমি প্লেস করে দেবো। ওকে, তো সমস্ত কোডটাকে আমি এর ভিতরে এসে প্লেস করে দিলাম। আচ্ছা, আমি যদি এখন ক্লিক করি তাহলে দেখো এটা আগের মতো আবার কাজ করা শুরু করেছে। অর্থাৎ এই লাইনটার অর্থ যে ডকুমেন্ট যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন একটা ফাংশন এক্সিকিউট হবে, তারপরে আপনার এই যাবতীয় এখানে যত ফাংশন আছে যে কয়টি সমস্ত কিন্তু এই একবারে লিখতে পারবেন, আপনাকে কিন্তু ডকুমেন্ট রেডি আর বারবার প্রয়োজন হবে না। আচ্ছা, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো কখনো কখনো আমরা এই jQuery ছাড়াও যদি অন্যান্য লাইব্রেরি এই একই প্রজেক্টে ইউজ করে থাকি, বিশেষ করে যারা অ্যাডভান্সে কাজ করছেন তারা হয়তো জানেন আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকি তখন কিন্তু এই ডলার সিম্বলটা কনফ্লিক্ট করে। ঠিক আছে, ডলার সিম্বলটা অনেক সময় এরর ক্রিয়েট করে। তো সেই জন্য সেই এরর হাত থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু jQuery এইভাবে লিখে নিতে হবে, ডলারের পরিবর্তে যেটা ছোট হাতের আর কোয়েরির কিউটা বড় হাতের আর বাকি সব ছোট হাতের। তো jQuery এভাবে লিখবো এবং রেডির মধ্যে যে ফাংশনটা আছে সেই ফাংশনের ভিতরে গিয়ে একটা ডলার সিম্বল এইভাবে প্লেস করব। ওকে, করার পরে আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখি আবার কিন্তু আগের মতোই সমস্ত কিছু ঠিকঠাক কাজ করছে। তো এটাই হলো কারণ যে আমরা document.ready কেন ইউজ করি আর document.ready ইউজ না করলে কি ধরনের ইস্যু আসতে পারে সেটাও কিন্তু আমরা দেখে নিয়েছি। এখন পুরো যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু আমরা যদি এখন ফুটারেও নিয়ে যাই, অর্থাৎ এখান থেকে কাট করে আমি যদি বডি ঠিক এই উপরে নিয়ে আসি, একই রকম ভাবে কাজ করবে, আর কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে না। এখন মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা হেডের মধ্যে লিখবো নাকি বডির উপরে লিখবো? এটা ডিপেন্ড করছে আমাদের সিচুয়েশনের উপরে। ওকে, তো সিচুয়েশন যখন যেমন ডিমান্ড করবে সেই অনুযায়ী কিন্তু আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে। কখনো হয়তো হেডের ভিতরে লিখতে হতে পারে, আবার কখনো আমাদের ঠিক বডির উপরে লিখতে হতে পারে। ওকে, তো আজকের ভিডিও এতটুকু, আমাদের আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে দেখা হচ্ছে। ওকে।